नमस्कार सबाई केमन आছেন आशा करছি सबाई भालो आছেন। सुप्रियार्स किचेन ब्लगे सबाइके अनेक स्वागत। तो आज नील षष्ठी, तो सबाइके शुभ नील षष्ठी। तो आमी सकाल सकाल उठे स्नान सेरे निয়েছি, घरे किछु रान्ना करे निয়েছি, करार परे स्नान सेरे एबार महादेवेर माथाय जल देव। आमादेर बाड़ीते एई बाड़ीते आबार नियम आछे मोमबाती धरानो, एकटा करे मोमबाती दिते हय। तो घरे आमी मोमबातीटा देव ना, आमी जाबो आरेकटा बाड़ीते, पाशेर बाड़ीते। एखाने सब किछु फुल टुल दिए साजिए दिएछि, दिए आमरा एई जे बेरिये पड़ेछि आमी आर छेले। आमरा एकटा पाशेर बाड़ीते एसेछि, ओखाने महादेव आछे, एई जे महादेव आछे। एखाने अनेक बछर धरेई पुजो हय। आमी बियेर पर एक बछर आमी एखाने एसेछिलाम, एई महादेवेर माथाय जल दिएछिलाम। तो एखाने अतटा तखन माने एई जे सोनार टिप टिप छिलो, अल्प छिलो। आजके देखछि अनेक हये गेछे। तो अनेक दिन आसा हयनि, तो 4-5 बछर आमी आसिनि। तो देखे खुबই भालो लागছে, खूब सुंदर सब, खूबই जाग्रत एखाने महादेवटा। बाबिन जल देবে বলে ও আমার সঙ্গে স্নান করে নিয়েছে সকাল সকাল। এসে আমাকে বলল, মা আমিও জল দেবো। ফুলের মালা গেঁথেছে, তার মোমবাতি নিয়ে এসছে, ধূপ মিষ্টি ফল সব কিছু ও দেবে। তা আমি বললাম দে, ঠিক আছে। ও আগে দিয়ে নিয়েছে, নেওয়ার পরে আমি দিয়েছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমি অনেক ছোটোবেলা থেকেই মহাদেবের ভক্ত। মহাদেবের পুজো অনেক ছোটোবেলা থেকেই করি, শিবরাত করি। ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে, বাপের বাড়িতে পুজো হতো। আমার বাবা মহাদেবের পুজো করতো, আমার ঠাকুমা উপোস করতো, সবাই পুজো করতো। অনেক বউরা মেয়েরা বাড়িতে, আমাদের যে মহাদেব ঘরে আছে বাপের বাড়িতে, সেই ঠাকুরের মাথায় সবাই জল দিত। আমিও অনেক ছোটোবেলা থেকেই পুজো করতাম। তো আমি মহাদেবের খুবই ভক্ত। আর এই নীল ষষ্ঠীর দিনও আমরা ঠাকুরের মাথায় জল দিতাম, কারণ অনেকে বলে মেয়েদের জল দিতে নেই নীল ষষ্ঠীর দিন। কিন্তু আমার বাবা ঠাকুমা বলতো, তোমার যদি মন চায় তুমি ঠাকুরের মাথায় জল দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা জল দিয়েছি, নীল ষষ্ঠীর দিনও আমরা জল দিতাম। আমাদের পাড়ায় চড়কের সেই শিবের পাটা আসতো, আমরা জল। মহাদেবের প্রসাদ খাওয়া খুবই ভালো। তো আমি একটা কলা নিয়েছি আর বাবিন একটা আম নিয়েছি, নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে দুপুরে শুয়ে খাওয়া কিছু একটা হালকা খেয়ে বিকালে আমরা আবার বেরিয়ে পড়েছি। বাবিনের আজকে কোনো ব্যায়াম ছিল না, তাও বাবিন বললো যে চলো মা কোথাও একটু ঘুরে আসি। বললাম চলো তাহলে যাই সিদ্ধেশ্বরী মন্দির। তো ও বললো আমার আজকে ব্যায়াম আছে, মাঠে যাব, স্যার আসতে বলেছেন। তা আমি বললাম আজকে তো ছুটি দিয়েছে। তো ওর বাবা মাঠ পর্যন্ত নামিয়ে দিয়েছে। এবার মাঠে গিয়ে দেখে কেউ আসেনি, বন্ধ আছে। তো বাবিন বললো যে চলো মা তাহলে কোথাও যাই। আমি বললাম চলো মন্দির থেকে ঘুরে আসি আমরা। তখন আমরা আবার টোটো ধরে এই সিদ্ধেশ্বরের মন্দিরে এখানেও মহাদেব আছে, সিদ্ধেশ্বরী মা আছে, চলুন আমরা দেখব। চলুন, মন্দিরটাকে অনেকটা নতুন করেছে। এখানে দুটো মা আছে, আগে একটাই ছিল, সিদ্ধেশ্বরী মা একটাই ছিল, এখন দুটো হয়ে গেছে, কারণ ভাগ হয়ে গেছে। এই যে এপাশে একটা আছে, এপাশে একটা আছে, কারণ মানে আগে যে পুজো করতেন তাদের সেই শরিকেরই ভাগ, দুই ভাই দুটো করে নিয়েছে। কারণ এই যে ঠাকুরটা আছে, এই সিদ্ধেশ্বরী মাটা, এটা হচ্ছে প্রথম থেকেই আছে। আর ওখানে যে ওপাশে যেটা দেখালাম ওইটা হচ্ছে ভাগ হয়েছে, শরিকের ভাগ হওয়ার পর থেকে ওখানে আবার পুজো হয়। আর সবাই এই সিদ্ধেশ্বরী মাটাকেই, এখানে মন্দির ছিল, এখানে এই মাকেই সবাই দেখে, ওই করে, ওখানেও পুজো দেয় যদি খুব ভিড় টিড় হয়, তো ওখানেই বেশিরভাগই যায়। কিন্তু এটাই হচ্ছে আদি মা। তো এবার বাবিন আবার সবাই ধূপ দিচ্ছে বলে বাবিনকেও আবার ধূপ দিতে হবে। ধূপ দিয়েছে, আবার প্রসাদ দিয়েছে, দিয়ে আবার একটু পুজো দিল, রাধাকৃষ্ণকে দিল, আমিও দিলাম। এই যে মহাদেব, এই মহাদেবের মাথায়ও সবাই জল দেয়, সন্ধেবেলায় সবাই জল দেয়। নীল ষষ্ঠীতে সন্ধ্যার দিকে জল দিলে ভালোই হয়। তো আমি 12টার পরেই জল দিয়েছি, কারণ সারাদিন উপোস থাকা তো একটু কষ্ট হয়ে যায়, ওই জন্য দিয়েছি। দিয়ে বাড়িতে এসে একটু প্রসাদ টসাদ কিছু খেয়ে নিয়েছি। এই যে মহাদেবটা আছে, এখানে সবাই জল দিচ্ছে। ভেবেছিলাম আরতি দেখে বাড়ি যাব। তো কাকুর কাছে জিজ্ঞাসালাম কটায় আরতি, বললো 7টায় আরতি। তার জন্য আমরা বেরিয়ে এসেছি। এসে এবার বাবিন খাবে কেক। তা আমি বললাম চলো তাহলে মিও মোড় থেকেই কিনবো। তা ও আর পছন্দ করতেই পারছে না। এই দেখুন এখানে একটা কেক খুব সুন্দর পয়লা বৈশাখ লেখা আছে, ওটা দেখে ওর পছন্দ হয়ে গেছে। বাবা এদিকে দেখুন আবার ডলফিন আছে, বেশ ভ্যারাইটিস, খুব সুন্দর লাগছে কেকগুলো।
হ্যাঁ, যাই হোক, তো চলুন এবার আমরা কেক নিয়ে বাড়ির দিকে যাব। এবার রাতের বাড়িতে চলে এসেছি। এই যে লুচি হচ্ছে, আর ছেলের ভাত করে দিয়েছিলাম, ও ভাত খেয়ে নিয়েছে, দুধ ভাত খেয়ে। রাতে হবে গরম গরম লুচি, তার সাথে আলুর দমটা করে রাখা হয়েছিল দুপুরবেলায়, আর তার সাথে থাকবে একটা করে মিষ্টি। এটাই হবে আমাদের রাতের খাবার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।